ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, আবার বিভিন্ন স্কুল এখনো কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে চলেছে। এই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর টেস্টের রেজাল্ট বের হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হবে, মানে পাস করবে, তোমাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হয়। এই বছর সেই ফর্ম ফিল আপের একটু পরিবর্তন হয়েছে বা হচ্ছে। কি সেই ফর্ম ফিল আপ, কেন ফর্ম ফিল আপ করবে, কখন ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপের কি পরিবর্তন আসছে, আজকে থাকছে সেই নিয়ে সবিস্তারে আলোচনা। তার পাশাপাশি তোমরা অনেকেই কমেন্টে জানতে চাইছিলে, টেস্ট পরীক্ষায় যদি কোনো ছাত্রছাত্রী একটি বা একের বেশি সাবজেক্টে অনুত্তীর্ণ হয়, মানে ফেল করে গিয়ে থাকে, তাহলে কি তাকে পাস করানো হবে না হবে না। আজকে থাকছে মূলত দুটি বিষয় নিয়ে সবিস্তার আলোচনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না। দেখো, প্রথমে যে বিষয়টিতে আসছি, যারা টেস্টে উত্তীর্ণ হবে মানে পাস করবে, তোমাদের যে ফর্ম ফিল আপের কথা বলছিলাম সেটিতে তুমি যদি টেস্ট পরীক্ষায় পাস করে গিয়ে থাকো, তাহলে তোমাকে স্কুলে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হতো। আগে পুরোপুরিভাবে হাতে কলমে সেই ফর্ম ফিল আপ হতো। সেই ফর্ম ফিল আপ করার পর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তোমাকে দেওয়া হতো। সেই ফর্ম ফিল আপ এখন থেকে, মানে এই বছর থেকে আর অফলাইনে হবে না, মানে হাতে কলমে ফর্ম ফিল আপ করতে হবে না। ফর্ম ফিল আপ হবে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে। বোঝা গেছে? যারা টেস্টে পাস করবে তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই ফর্ম ফিল আপ করার পর তোমার অ্যাডমিট কার্ড আসবে। সেই অ্যাডমিট কার্ডের উপর ভিত্তি করে তুমি কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেছে? এবার তোমরা বলতে পারো, এই অনলাইনের যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ হবে। আপাতত যেটুকু জানা যাচ্ছে, ডিসেম্বরের 2 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখের মধ্যেই তোমাদের এই ফর্ম ফিল আপ কিন্তু স্কুল থেকে করানো হবে। কিভাবে করানো হবে, কোন সময় করানো হবে, স্কুল এই বিষয়টি তোমাদের জানিয়ে দেবে। আগেতে এটা তোমাদের নিজেদেরকে হাতে কলমে ফর্ম ফিল আপ করতে হতো, এখন সেটি করতে হবে না। এখন সেটি কিন্তু অনলাইনে কম্পিউটারের মাধ্যমে করতে হবে। কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় স্কুল তোমাদের জানিয়ে দেবে। বুঝতে পেরেছো? এই ফর্ম ফিল আপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য, তার কারণ এর উপর ভিত্তি করেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পাচ্ছ। ক্লিয়ার? এবার যে বিষয়টি আসছে, যে টেস্ট পরীক্ষা তো মোটামুটি কমপ্লিট হতে চলেছে বা অনেক স্কুলে হয়ে গেছে। টেস্ট পরীক্ষায় যদি কোনো কারণে কেউ ফেল করে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হবে? দেখো, তুমি যদি একটি সাবজেক্ট বা একাধিক সাবজেক্টে ফেল করে গিয়ে থাকো, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তোমায় কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে না দেওয়াটাই উচিত। এটাই কিন্তু নিয়ম, যেহেতু তুমি ফেল করেছো। কিন্তু বিভিন্ন স্কুল একটি বা দুটি সাবজেক্টে ফেল করলেও ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেয় এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে। আবার অনেক স্কুল আছে যারা অত্যন্ত কড়া, তুমি যদি একটি সাবজেক্টেও ফেল করে গিয়ে থাকো, তোমায় কিন্তু উত্তীর্ণ করা হয় না। সেই ক্ষেত্রে তারা তোমাদের গার্ডিয়ানদেরকে স্কুলে আসতে বলে। তোমাদের যে গার্ডিয়ান, তাদের কিন্তু অপমান করে, যথেষ্ট কথা শোনায়। স্বাভাবিক, তোমার ভুলের জন্য এটি হয়েছে, তুমি পড়াশোনা করোনি, তাই তুমি টেস্টে অনুত্তীর্ণ হয়েছো। তাই সেই ক্ষেত্রে স্কুলের শিক্ষক মহাশয়রা গার্ডিয়ানদের কিন্তু অপমান করেন। তারপর শিক্ষক মহাশয়দের অনুরোধ করার পর তারা যদি চান, সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে থাকেন। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে তোমাদের স্কুলের উপর। ঠিক আছে? যে সমস্ত স্কুল অত্যন্ত কড়া, তারা কিন্তু উত্তীর্ণ করে না, তারা কিন্তু টেস্টে ফেল করিয়ে দেয়। আবার অনেক স্কুল আছে যারা টেস্টে ফেল করলেও ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে থাকে। এটি সম্পূর্ণভাবেই তোমাদের স্কুলের উপর নির্ভর করবে এবং তোমাদের কিন্তু গার্জেনদেরকে বা গার্ডিয়ানদেরকে স্কুলে নিয়ে যেতে অবশ্যই হবে, তুমি যদি টেস্টে ফেল করে গিয়ে থাকো। তার কারণ তাদের কিন্তু যথেষ্টভাবে অপমান করা হয়। তো সেটি তোমার উপর নির্ভর, তুমি ভালো করে পড়াশোনা করেছো কি করোনি, পরীক্ষা কেমন দিয়েছো, তার উপর নির্ভর করছে। আর যে কথাটি ভালো করে মনে রাখবে, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা সামনে আসতে চলেছে। টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর জোর কদমে ফাইনাল পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। ঠিক আছে? ফর্ম ফিল আপ যখন হবে অ্যাডমিট কার্ডের জন্য, স্কুল থেকে তোমাদের জানিয়ে দেবে। স্কুল থেকে যখনই জানাবে, তখনই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করে নিও। ঠিক আছে? আশা করি আর কোনো রকম সমস্যা নেই তোমাদের মনের মধ্যে। যদি এর পরেও কোনো রকম প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব। আবারও একবার জানিয়ে দিচ্ছি, তুমি টেস্টে এক বা একাধিক সাবজেক্টে যদি ফেল করে গিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমায় পাস করানো হবে কিনা সেটি সম্পূর্ণ নির্ভর করে তোমার স্কুলের উপর।
ঠিক আছে, সেটি তোমার স্কুল ভালো করে বলতে পারবে। তুমি ফেল করে গিয়ে থাকলে স্যারদের সঙ্গে কথা বলবে যে কোনো কারণে হয়তো তুমি পরীক্ষাটি ভালো দিতে পারোনি, পরবর্তীকালে হাতে এখনো সময় আছে, তাই সেই সময় তুমি আরেকটু ভালো করে পড়াশোনা করে রেজাল্ট অবশ্যই ভালো করবে। এই আশ্বাসটুকু তুমি যদি স্কুলের শিক্ষক মহাশয়দের দিতে পারো, আশা করি তারা তোমায় ফাইনাল পরীক্ষার জন্য উত্তীর্ণ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো চলো, ধন্যবাদ। আজকের মতো থাকছে এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।